আজকে আমি আম্মুর শাড়ি চুরি করে ওই শাড়ি দিয়ে কোরবানি ঈদের পাঞ্জাবি বানাবো। না না, চুরি করে না, কারণ চুরি করা হলো মহাপাপ, এই গুনার কাম করা যাবে না। তার থেকে ভালো আমরা আম্মুর কাছ থেকে পারমিশন নেই। কিন্তু কথা হইছে আম্মুকে দিবে তার দামি শাড়ি একটা পাঞ্জাবি বানানোর জন্য, নাকি আমাকে জুতা খুলে ওই জুতা দিয়ে দাঁড়াই 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 দাঁড়াই। তো চলো আগে আম্মুর কাছ থেকে শাড়ির পারমিশন নেওয়া যাক আর শাড়ি নেওয়া যাক। দেখার বিষয় হলো দিবে নাকি দিবে না। আম্মু একটা কথা কইতাম, কি কয়, আমরা একটা ভিডিও বানাবো, এটার লেগে হলো কি কোরবানি দিলা এখন মূলত মাইরো না হইনা। হ্যাঁ, আমাকে একটা লাগতো, কাপড় লাগতো, মানে শাড়ি তোমার কাছ থেকে। এখন ওটা দিয়ে আমরা পাঞ্জাবি বানাবো ঈদ উপলক্ষে, কোরবানি ঈদ উপলক্ষে। তুমি একটা শাড়ি দাও তোমার দামি দেখা। বানায় না দেখি তো বানাবো, কে বানায় নাই পাঞ্জাবি দেওয়া, মানে শাড়ি দেওয়া পাঞ্জাবি। এর লেগে আমরা এটা ইউনিক। আমি কি জানি, আমি তো ট্রাই করবো, ওইব কি ওইব না তো ভিডিও দিবা তো আগে, না করলে কেমন বুঝো। আচ্ছা, এই ক্লিপটা আমরা হাইড করে নিছি, কিন্তু এর পরের ক্লিপগুলো আর হাইডে নিব না, কারণ আমরা তো বইলেই দিছি যে ভিডিও করবো। চলো দেখা যাক, এটা হলো আমাকে আলমারি, যেখানে অনেক অনেক শাড়ি আছে আম্মুর। কত এটার দাম কত? আব্বুর টাকায় তো মাইরা কিনছো। 3000 টাকা। 3000 টাকার শাড়ি, মানে আমার বাহে তার মুকেশ আম্বানি না, ওই বাডারের শুরুতে লুটটাছে আম্মু, লুট বাস। চলো গাইস, শাড়ি পেয়ে গেছি। এখন আমরা ওই মিশনে নামি যেটাতে আমাদের সময়, টাইম, পরিশ্রম কি হবে না হবে কিছু জানি না। আমরা এখন ফিল্ডে নামবো, এই শাড়ি দিয়ে কোন দর্জি মশাই আমাদেরকে পাঞ্জাবি বানিয়ে দিবে, চলো খোঁজা যাক। তো গাইস, চলে আইছি বাজারে দর্জি খোঁজার জন্য। কোন দর্জি? আমরা দর্জি, ওই দর্জি চাই যে দর্জি আমাদের এখন আমরা ওই দর্জিকে খুঁজবো যেই দর্জি শাড়ি দিয়ে পাঞ্জাবি বানাতে পারবে। আমরা বাজারে সার্চ মিশন চালাবো আর দেখবো আমরা খুঁজে পাই কি পাই না। ভাই আমি একটা জিনিস বানাইতাম, ভাই শাড়ি দিয়ে পাঞ্জাবি বানাইতাম, বানাইবেন? গাইজ, আমরা এখন হলের সামনে চলে এসেছি। আমাদের হলের সামনে অনেক দর্জি ভাইরা আছে, তো তাদের কাছে যে আস্ক করি আপনারা কি শাড়ি দিয়ে পাঞ্জাবি বানাবেন? ভাই একটা জিনিস বানাইতাম, আপনি হেল্প লাগতো, শাড়ি দিয়ে পাঞ্জাবি বানাইতাম, আপনি হেল্প করতে পারবেন? শাড়ি দিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক ধরছেন। কেমনে মানে এটা আমি জানলে ভাই আমি দর্জি হইতাম না। ফিটিং দেন, কাইটটা ফিটিং দেন ভাই, আপনি তো কট দেন তাইলে। এটা কি ভাই? হ্যাঁ যাক, বাইরা বানায় না, মূলত ওনার কাইটটা শুধু ফিটিং দেয়। এরপরে আমরা আরো একটা দর্জির কাছে যাই, যিনি এই কাজটা করতে পারবে, কিন্তু তার হাতে অনেক কাজ, যেহেতু সামনে কোরবানি ঈদ। আর এই ভিডিও যখন আমরা শুট করতেছিলাম সেদিন থেকে কোরবানি ঈদের বাকি ছিল 3 থেকে 4 দিন হতে পারে। তো সেই জন্য তার হাতে অনেক কাজ ছিল, তাই সে বলছিল এটা যদি করে তাহলে সে ঈদের পরে করে দিতে পারবে, কিন্তু আমাদের দরকার ঈদের আগে। তো এইভাবে আমরা আরো কিছু দর্জির কাছে যাই, যেখানে সেম কথা আমরা শুনতে পারি, তারা বানায় দিতে পারবে কিন্তু ঈদের পর ছাড়া পারবে না। এই হতাশা নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি বসে বসে ভাবতেছিলাম যে এখন কি করব। তখন হঠাৎ করে ভাবতে ভাবতে আমার একজনের কথা মাথায় আসে, এবং সে আমাদের শেষ ভরসা। তারপর আর সময় নষ্ট না করে আমাদের কালামানিককে নিয়ে বের হয়ে পড়লাম, এবং খুব দ্রুত আমরা তার কাছে চলে গেলাম। তো গাইস, আমাদের লাস্ট হোপ, যার কাছে আমরা কাপড় চোপড় আয়রন করি, তার কাছে চলে আইছি। দেখি এখন জিজ্ঞাসা করা যাক। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার কাছে এসেছি, যেটা হলো আমি একটা পাঞ্জাবি বানাবো, কিন্তু আমার আম্মুর শাড়ি দিয়ে। তো কাকা এটা বানাই না, অবশ্য অন্য আমার এক লোক আছে, তার কাছে নিয়ে যেতে পারি। আপনি বানান না, কিন্তু আপনার কাছে লোক আছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। চলেন তাইলে যাই হোক, দেখা যাক কার কাছে নিয়ে যায়। এই যে একটা পাঞ্জাবি বানাইবো শাড়ি দিয়া, শাড়ি দিয়া সমস্যা নেই, হবে হবে, এটি বেশি হয়ে যাবে। হবে? ওরে তাইলে বানান। কয়দিন লাগবে? কালকে কি বার? শুক্রবার, শনিবার নিয়ে যায়। শনি, দুই দিন হয়ে যাবে। এর তো কাজ আছে, পাথর গুলো সরাই দিব না। ওকে, তাইলে মাপটাপ নেওয়া শুরু করেন আমার। তারপরে আরো ডিটেলসে বলি যে কিভাবে কি করতে হবে, এন্ড এই কাকা আমাদেরকে বলে যে আসলে কত টাকা খরচ হবে। সে নর্মালি পাঞ্জাবি বানাইতে যা খরচ নেয় এটা আরো বেশি লাগবে, কারণ এই শাড়িতে কিছু পাথর আছে, সে পাথরগুলো উঠে তারপরে সেলাইয়ের কাজ করতে হবে। কি আর করার, এমনিতে আমরা খুঁজে পাইতেছিলাম না, তো এখন শেষমেশ এখানে করতে হবে। তারপরে এখানে আমরা বুতামও সিলেক্ট করে দেই, তারপরে আমার মেজারমেন্ট নেওয়া শুরু করে। তো গাইস, মেজারমেন্ট দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট। 2 দিন টাইম নিছে। 2 দিন পর দেখা যাক আমাদের হাতে কি ম্যাটেরিয়াল আসে। 2 দিন পরে
গাইস আজকে হলো ওই দিন যেই দিন আমাদের পাঞ্জাবের বর্ডার কমপ্লিট করার কথা। এখন আমি যাইতেছি পাঞ্জাবি আনতে। তো চলো দেখা যাক আমাদের দর্জি সাহেব কি বানাইছে, নাকি এখনো বানাইতে পারে না, কে জানে, আল্লাহ জানে। ভাই ঈদের আর কয়েকদিন বাকি আছে, আমি কি পরতে পারবো ওই পাঞ্জাবি ঈদের সময়? তাড়াতাড়ি যাই, যাই দেখি কি হইছে না হইছে। A few moments later. গুড নিউজ ইজ যে পাঞ্জাবি হয়ে গেছে। তো গাইস এইটা হলো আমার পাঞ্জাবি ফাইনাল লুক। দেখো আমি এটার ব্যাপারে একটা কথাই বলতে চাই, তোমরা যদি বড় বড় বিদেশি ব্র্যান্ড ফলো করো, তারা কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস বানায় কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করে, সেখানে আমরা এটা তো করতেছি না। তো আমরাও একটা বড় ব্র্যান্ড, কোন দিক দিয়ে জানি না, কিন্তু ব্র্যান্ড আমরা, তাই আমরাও এরকম সুন্দর একটা পাঞ্জাবি বানাইছি। হ্যাঁ, এটা যদি কোনো বড় ব্র্যান্ড করতো ভাই, এখন পুরা ভাইরাল হয়ে লাখ লাখ পিস সেল হয়ে যেত। আমরা যদি এই পাঞ্জাবি সম্পর্কে কিছু বলি, তাহলে হ্যাঁ 70% এটা পাঞ্জাবি লাগে, আর বাকি পার্সেন্ট এটা ওই যে তোমরা যেটা ভাবতেছো ওইটাই। এটা আসলে আমরা ইচ্ছাকৃত ভাবে করছি, আমরা উভয় জেন্ডারের জন্য বানাইছি। কেন বাদ যাবে কেন? হ্যাঁ, যাই হোক, তোমরা এই পাঞ্জাবিকে 10 আউট অফ কত রেটিং দিবা কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড এই পাঞ্জাবি বানাইতে আমাদের টোটাল খরচ পড়ছে 1000 টাকা। যদি পাঞ্জাবির দাম ওই শাড়ির দামের সাথেও অ্যাড করি, তাহলে টোটাল 4000 টাকা পড়ছে এই পাঞ্জাবির দাম। কেউ দেখে বলতে পারবে ভাই, প্রথম দেখায় কেউ দেখে বলতে পারবে যে এটা একটা শাড়ি থেকে বানানো। আমরা শাড়ি থেকে একটা পাঞ্জাবি বানাইতে পারছি। আমাদের ভুল মনে হয় একটা জায়গায় হয়েছে, আমরা ভুল শাড়ির মেটেরিয়াল ইউজ করে ফেলছি। এর জায়গায় যদি কোনো সলিড কাপড় থাকতো সুতার, তাহলে মানে আরো সুন্দর হতো। যাই হোক, এরকম ইউনিক ইউনিক ভিডিও দেখতে চাইলে ইবিএফ ভাইকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা উভয় জেন্ডারের জন্য ভিডিও বানিয়ে থাকি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।